ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দেখব ডিআই টেবিল সিঁড়ি পদ্ধতি ইন্টিগ্রেশনের একটা শর্টকাট। এটা এই নিয়মে ইন্টিগ্রেশন করলে খুব অল্প সময়ে দুইটা ফাংশনের গুণফল আকারে যে ইন্টিগ্রেশনগুলো থাকে সেগুলো খুব সহজে নির্ণয় করা যাবে। যেমন যদি থাকে ইন্টিগ্রেশন এফ অফ এক্স জি অফ এক্স ডি এক্স, এই টাইপের ইন্টিগ্রেশনগুলো বের করার ক্ষেত্রে মানে যেখানে দুইটা ফাংশন গুণ আকারে থাকে সেই ইন্টিগ্রেশনগুলো খুব সহজে করা যাবে এই নিয়মে। যেমন এই অঙ্কটা করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে সাইন এক্স। দুইটা ফাংশন আছে, গুণ আকারে আছে, এদের ইন্টিগ্রেশন বের করতে বলছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিআই টেবিল তৈরি করতে হবে। ডিআই টেবিলটা দেখতে এরকম হয়, ডি লিখবো, আই লিখবো, এখানে দিব হচ্ছে প্লাস মাইনাস যে কটা লাগে প্লাস মাইনাস আমরা দিয়ে নিব। এরপরে আমাদের কাজ হচ্ছে ডি কলামে যে কোনো একটা ফাংশন বসানো, আই কলামে অন্য একটা ফাংশন বসানো। এখন কাকে ডি কলামে বসাবো, কাকে আই কলামে বসাবো, এটার একটা নিয়ম হচ্ছে আমি এখানে দিয়ে দিব। সেটা হচ্ছে আসলে যাকে ডিফারেন্সিয়েশন করা সহজ তাকে ডি কলামে বসাবো, যাকে ইন্টিগ্রেশন করা সহজ তাকে আই কলামে বসাবো। এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন করতে করতে এক সময় শূন্য পাওয়া যাবে তাকে ডি কলামে লিখব। এর ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমগুলো দেখাবো। যেমন এখানে এক্স স্কোয়ারকে আমি লিখবো হচ্ছে ডি কলামে এবং সাইন এক্সকে লিখবো আমি আই কলামে। ডি মিনস ডিফারেন্সিয়েশন, মানে আমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে করতে নামবো। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, 2xকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, 2কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। যখন আমি 0 পেয়ে যাব তখন আমি এটা স্টপ করে দিব, তখন আমি এখানে থেমে যাব। এরপরে আই মানে ইন্টিগ্রেশন, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করতে করতে নামবো। সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় কজ এক্স। 0 বরাবর আমরা থেমে যাব। এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনের মানটা বের করা। এর জন্য জাস্ট আমাকে সিঁড়ি পদ্ধতি, সিঁড়ি দিয়ে আমাকে নামতে হবে। এই যে কুনাকুনি আমরা হচ্ছে নামবো, কুনাকুনি নামার সময় চিহ্ন সহ নামবো, তাহলে আমরা অঙ্কের উত্তরটা পেয়ে যাব। এই ক্ষেত্রে এটার উত্তরটা হবে মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স মাইনাসে প্লাস 2x সাইন এক্স প্লাস 2x সাইন এক্স প্লাস 2 কজ এক্স। যেহেতু লিমিট দেওয়া নাই ইন্টিগ্রেশনের তাই একটা কনস্ট্যান্ট সি আনতে হবে। এইভাবে সিঁড়ি পদ্ধতি মানে সিঁড়ি দিয়ে নামতে হবে। এই পদ্ধতিতে খুব সহজে দুইটি ফাংশনের গুণফল আকারে যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলা যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি ডি কলামে কেন এক্স স্কোয়ার নিলাম আর আই কলামে কেন সাইন এক্স নিলাম। দেখা গেল এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে করতে একসময় শূন্য পাওয়া যায়, কিন্তু সাইন এক্সকে যদি আমি ডি কলামে লিখতাম, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে করতে কোনো সময় 0 পাওয়া যাবে না, কারণ সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স। এই সাইন এক্স আর কজ এক্সের চক্রের মধ্যে এটা ঘুরতে থাকবে, কোনো দিনও 0 আসবে না। এর জন্য আমি সাইন এক্সকে আই কলামে দিয়েছি। কিন্তু এই যে এক্স স্কোয়ার বা এক্স কিউব, x⁴ এই টাইপের ফাংশনগুলো, বীজগাণিতিক ফাংশনগুলো ডি কলামে লেখা উচিত, তাহলে এক সময় অবশ্যই 0 পাওয়া যাবে। এবং 0 পেয়ে গেলেই এরপরে তার গুণ করে আসলে লাভ নেই, কারণ 0 পেয়ে গেলে আমার এখানে স্টপ, কারণ এরপরে গুণ করলে 0 দিয়ে গুণ করলে সবগুলোই 0 আসবে। অতএব আমার অঙ্ক এখানেই শেষ। আর একটা অঙ্ক দেখাই। এই অঙ্কটার ক্ষেত্রে এখানেও দুইটা ফাংশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে cos 2x। এখন কাকে আমি ডি কলামে লিখবো, কাকে আই কলামে লিখবো, তোমরা বুঝতেই পারতেছো। আমি এক্সকে ডি কলামে লিখবো, কারণ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে একসময় 0 আসবে, কিন্তু cos 2x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনোদিনও 0 আসবে না। তাহলে আমি ডিআই টেবিলটাকে ফেলি, ডি আই, এরপর হচ্ছে প্লাস মাইনাস দিয়ে নিব যে কটা দরকার হয় আমার। এখানে এক্সকে লিখবো আমি ডি কলামে এবং cos 2xকে লিখবো আমি আই কলামে। এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, যেখানে 0 পেয়ে যাব সেখানে আমি স্টপ, আর লিখবো না। এই মাইনাসটা আমার এখানে কোনো দরকার নাই। তারপরে cos 2xকে ইন্টিগ্রেশন করতে নামবো। cos 2xকে ইন্টিগ্রেশন করলে হয় sin 2x এবং সামনে আসবে একটা হাফ, আবার হচ্ছে হাফ sin 2x, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে cos 2x, অবশ্যই মাইনাস, সামনে আসবে একটা হাফ। 0 বরাবর আমি শেষ করব। এরপর আমার কাজ হচ্ছে সিঁড়ি দিয়ে নামা। এই যে নামলাম,
এখান থেকে পাওয়া যাবে আমার উত্তর। তাহলে আমার উত্তরটা হবে হাফ এক্স সাইন 2x, এর উত্তরটা হবে হাফ এক্স সাইন 2x, তারপর হবে মাইনাসে 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 প্লাস হাফ কস 2x প্লাস হাফ কস 2x প্লাস একটা কনস্ট্যান্ট সি, কারণ লিমিট দেওয়া নাই, ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া নাই, এর জন্য একটা কনস্ট্যান্ট সি যোগ করতে হবে। মানে এই নিয়মে বেশিরভাগ ইন্টিগ্রেশনের অঙ্কগুলোই, বিশেষ করে এসিও আহমেদের 10.4 যে অঙ্কগুলো আছে প্রায় সবই এই নিয়মে করা যাবে। এই নিয়মের 4টা টাইপ আছে, একটা টাইপ আমি এই ভিডিওতে দেখাবো, এরপরের টাইপগুলো একটা একটা করে ভিডিও আসবে সামনে, সেগুলোতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আরও একটা এক্সাম্পল দেখাই। এখানে আমাকে বলছে x⁴ e⁴x dx, এটার ইন্টিগ্রেশন বের করতে। তো এটার ইন্টিগ্রেশন বের করে একই নিয়ম, আমি ডিআই টেবিল আঁকবো, ডিআই টেবিলটা লিখে ফেলবো, ডিআই এখানে দেবো প্লাস মাইনাস যে কটা লাগে দিয়ে নিব আমরা। এখানে আমরা দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে x⁴ আর একটা হচ্ছে e⁴x। কাকে আমরা ডি কলামে লিখবো, কাকে আমরা আই কলামে লিখবো, বুঝতেই পারতেছো তোমরা। x⁴ এটাকে ডিফারেন্সিয়েশন করতে করতে একসময় অবশ্যই 0 পাওয়া যাবে, কিন্তু e⁴x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনোদিনও 0 পাওয়া যাবে না, বরং e⁴x চলতেই থাকবে এটা। তাহলে আমরা x⁴ কে লিখবো ডি কলামে আর e⁴x কে লিখবো অবশ্যই আই কলামে। x⁴ এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 4x³ 4x³ ডিফারেন্সিয়েশন করলে হয় 3 × 4 = 12x², এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 24x, আবার একটা প্লাস দিয়ে নিব, মাইনাস দিয়ে নিব, কারণ প্লাস মাইনাস এটার ধারাটা বজায় থাকবে। 24x এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 24কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, যেখানে 0 পেয়ে যাব সেখানে আমি স্টপ। এরপরে আই মানে ইন্টিগ্রেশন, e⁴xকে ইন্টিগ্রেশন করতে করতে নামবো। আমরা জানি e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x, ডিফারেন্সিয়েশনও e⁴x। তাহলে e⁴x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁴x, e⁴x এর ইন্টিগ্রেশন আবার e⁴x, e⁴x বরাবর e⁴x, 0 বরাবর e⁴x, 0 বরাবর শেষ করব। এরপরে হচ্ছে অ্যান্সার বের করার পালা। তাহলে আমাদের এই পদ্ধতিটা হচ্ছে সিঁড়ি পদ্ধতি, আমরা সিঁড়ি দিয়ে নামবো, এই যে নামলাম, এই যে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে x⁴ e⁴x মাইনাস 4x³ e⁴x মাইনাস 4x³ e⁴x প্লাস 12x² e⁴x মাইনাস 24x e⁴x প্লাস 24 e⁴x প্লাস একটা কনস্ট্যান্ট সি, কারণ লিমিট দেওয়া নাই, ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া নাই, এর জন্য প্লাস সি যোগ করে দিয়েছি। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা আসলে করতাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ/ভি dx, এই সূত্রটা দিয়ে করতাম, কিন্তু এই সূত্র দিয়ে এই অঙ্ক করতে গেলে অনেক বড় হয় অঙ্ক, মিনিমাম 1 পেজ 1.5 পেজ 2 পেজও লাগে, কারণ এই সূত্র একবার ইউজ করলে হয় না, অনেক সময় 3 বার 4 বার 5 বারও ইউজ করতে হয়, আরও বেশিও ইউজ করতে হয়। এর জন্য যদি এই টাইপের অঙ্ক অবজেক্টিভে আসে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা বাদে, তাহলে আমরা ডিআই টেবিল এঁকে খুব অল্প সময় এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। এই টাইপের আরও অনেকগুলো অঙ্ক আছে, আমি স্ক্রিনের এই সাইডে দিয়ে দিব, সেই অঙ্কগুলো একই নিয়মে করা যাবে, তোমরা সেগুলো HW করে নিবে। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।